আপনি উচ্চশিক্ষিত, অর্থনৈতিকভাবে সেটেলড, সমাজ আপনাকে সফল মনে করে, অথচ দিন শেষে একটা চরিত্রহীন, মিথ্যাবাদী আর ম্যানিপুলেটিভ মানুষের জন্য বালিশ ভেজাচ্ছেন। শুনতে খারাপ লাগলেও এটাই তেতো সত্য। আপনি প্রেমে নেই, আপনি ট্রমা বন্ডিং বা একটা মানসিক ফাঁদে আটকে আছেন। কেন আপনি বের হতে পারছেন না? মনস্তাত্ত্বিক ময়নাতদন্ত। ১. মস্তিষ্কের ডোপামিন গেম, ট্রমা বন্ডিং। মনোবিজ্ঞানী প্যাট্রিক কার্নস দেখিয়েছেন, যখন কেউ আপনাকে একবার অপমান করে আবার পরক্ষণেই আদর করে, আপনার মস্তিষ্ক তখন ওই সাময়িক ভালোবাসার নেশায় পড়ে যায়। এটা অনেকটা জুয়া খেলার মতো। এই বুঝি সে ঠিক হয়ে গেল, এই আশায় আপনি বছরের পর বছর নষ্ট করেন। ২. আমি ওকে বদলে দেব, এই কাল্পনিক হিরোইজম। আপনি ভাবেন আপনার ধৈর্য আর যত্ন দিয়ে তাকে ফেরেশতা বানিয়ে ফেলবেন। সরি টু সে, মানুষ নিজে থেকে না বদলালে পৃথিবীর কোনো ভালোবাসা তাকে বদলাতে পারে না। আপনি নিজেকে শেষ করছেন মাত্র। ৩. ভেঙে পড়া আত্মবিশ্বাস। টক্সিক পার্টনার আপনাকে প্রতিনিয়ত বোঝায়, তুমি যথেষ্ট নও, তোমাকে আর কেউ গ্রহণ করবে না। ফলে আপনি ভাবতে শুরু করেন এই নরকটাই আপনার প্রাপ্য। ৪. শৈশবের ভুল শিক্ষা, অ্যাটাচমেন্ট থিওরি। জন বোলবির থিওরি বলে, ছোটবেলায় যারা অস্থির পরিবেশে বড় হয়ে তারা টক্সিক মানুষের মধ্যেই নিরাপত্তা খোঁজে। আপনার পার্টনার চুজ করার আগে তার ফ্যামিলি হিস্ট্রি জানাও তাই জরুরি। ২০২৬-এর স্পেশাল প্রেসক্রিপশন: প্রেমে পড়ুন, তবে মানুষের নয়। ব্যাংক ব্যালেন্স বাড়ুন। নরনারীর বিশুদ্ধ প্রেম এখন ফরমালিন সমৃদ্ধ। এই যুগে প্রাণে বাঁচতে চাইলে সুপারফিশিয়াল হন। কেরিয়ারের প্রেমে পড়ুন, শীর্ষে স্থানে যাওয়ার জেদ ধরুন। মানি মেকিংয়ের প্রেমে পড়ুন, ব্যাংক ব্যালেন্স বাড়লে আত্মবিশ্বাস এমনিতেই ফিরে আসে। শরীরের প্রেমে পড়ুন, জিম করুন, হেলদি ফুড খান। আয়নায় নিজেকে দেখে যেদিন নিজে প্রেমে পড়বেন, সেদিন ওই টক্সিক মানুষটার চেহারা মনে পড়লে ঘেন্না হবে। ধর্ম ও শান্তির প্রেমে পড়ুন, যা আপনাকে মানসিক স্থৈর্য দেবে। আমার পক্ষ থেকে একটি ওপেন চ্যালেঞ্জ: আজ থেকে ঠিক ১ বছর ওই মানুষের পেছনে ইনভেস্ট করার সময়, আবেগ আর টাকা সব নিজের পেছনে খরচ করুন। ১ বছর পর যদি আপনার লাইফস্টাইল আর মানসিকতায় আমূল পরিবর্তন না আসে, তবে আমার মাথার সুন্দর সুন্দর চুল কেটে আপনাকে দিয়ে দেব, প্রমিস। যদি মনে হয় একা পারছেন না, তবে প্রফেশনাল হেল্প নিন। সাইকোলজিস্টের কাছে যান। টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনো রাতারাতি জাদু নয়, এটি একটি দীর্ঘ লড়াই। আর যদি কোনো কাজই না পান, গ্রামে চলে আসুন, জমিতে হাল চাষ করুন। দিনভর কায়িক পরিশ্রমের পর যখন বেঘরে ঘুমোবেন, দেখবেন ওই হরমোনাল লুতুপুতু প্রেম কোথায় পালায়, সাথে কিছু হালাল রোজগারও হবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি নিজেকে তিলে তিলে শেষ করবেন, নাকি সাময়িক কান্নার পর জীবনটাকে রিস্টার্ট করবেন? সংগৃহীতা।